নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এটা কোন জায়গা বুঝতে পারছেন? এটা হলো আলিপুর চিড়িয়াখানা, যেটা কলকাতায় অবস্থিত। দেখতে পাচ্ছেন কুমির, বক, একেবারে মনোরম একটা পরিবেশ। সময় হলে আপনারাও একদিন ঘুরে আসবেন এই আলিপুর চিড়িয়াখানা থেকে। কথা দিতে পারি কারোরই খারাপ লাগবে না, সকলেই খুব এনজয় করবেন এখানে। একটা ভিডিওর মাধ্যমে সমস্ত আলিপুর চিড়িয়াখানাটা ঘুরিয়ে দেখানো সম্ভব নয়। যতটা সম্ভব হচ্ছে আমি চেষ্টা করছি। কেন সম্ভব নয়? ভিডিওটা অনেকটা লেন্দি হয়ে যাবে। যতটা সম্ভব হচ্ছে আমি দেখানোর চেষ্টা করছি। এগুলো কি বুঝতে পারছেন? এগুলো কিন্তু সজারুর ঘর। এখানে দেখুন সজারু আছে, লুকিয়ে আছে। তো আপনারা ভিডিওতেই দেখতে থাকুন, আস্তে আস্তে একে একে সমস্ত কিছুই আমি দেখাচ্ছি। এখানে আছে লজ্জাবতী বানর। দেখুন লজ্জা পেয়ে কেমন গাছের ডালে উঠে আছে। ওই ছোট্ট মতো। এখানে কিন্তু আবার সজারুর ঘর। দেখুন সজারুগুলো ঘরের মধ্যে কেমন ঢুকে আছে। এটা কিন্তু বনরুইয়ের ঘর। দেখুন কেমন ঢিপির ভিতরে ঢুকে আছে। এগুলো দেখে আশা করি বুঝতে পারছেন এগুলো কি কুমির। এরা রৌদ্র পোয়াচ্ছে। দেখুন কত সুন্দর এই দৃশ্য। কুমিরের নড়া কিন্তু খুব একটা দেখা যায় না, কারণ এরা খুব অলস হয়। এবার চলুন সরীসৃপ মহলটা ঘুরে দেখা যাক। এখানে উই একটা দেয়, উই উপরে দেয়। বাপরে, এই দেখ বাবা, এই যে শুয়ে আছে। ওই দেখো লাইটে আলো তাপ নিচ্ছে। সরীসৃপ ভবন থেকে বেরিয়ে আমরা হরিণ দেখতে চলে এসেছি। ওইদিকে বসে রয়েছে সিংহ, ঘাস খাচ্ছে হরিণ। এবার আমরা ক্যাঙ্গারু দেখতে চলে এসেছি। ক্যাঙ্গারুর একদম পাশে রয়েছে উট পাখির খাঁচা। দেখুন এখানে দুটো উট পাখি এসে দাঁড়িয়ে আছে। আমরা আবার জেব্রা দেখতে চলে এসেছি। দেখুন কতগুলো জেব্রা এখানে রয়েছে। এখানে আবার রয়েছে ভাল্লুক। দেখুন কেমন রৌদ্র পোয়াচ্ছে। এদিকে একটা ভাল্লুক আবার গাছে উঠছে। দেখুন কেমন করে গাছে উঠছে। এখানে আছে গন্ডার। আর এখানে দেখুন রয়্যাল বেঙ্গল টাইগার। দেখেছেন কত বড়? তো ভিডিওটা আপনারা দেখুন। সবে ঘুম থেকে উঠলেনি। এটা হলো হায়না। এবার দেখুন কত ধরনের পাখি।
ছবি দেখেছি সুন্দর সুন্দর পাখি দেখো। এরকম কমপ্লিট কর আগে। রাজ পাখি বাসা করেছে। আমি আগেই বলেছি যে আলিপুরের চিড়িয়াখানার এত সুন্দর সুন্দর ভ্যারাইটিসের পশু পাখি আছে যা একটা ভিডিওর মাধ্যমে কখনোই দেখানো সম্ভব নয়। আপনারা চাইলে ওখান থেকে ঘুরে আসতে পারেন। দারুণ একটা পরিবেশ, দারুণ পশু পাখি, অনেক এনজয় করতে পারবেন। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। আর আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না। আপনাদের কমেন্টের আশায় থাকবো।